নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টারের আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আর সেটা হচ্ছে টিএলএম, অর্থাৎ লাইফ সায়েন্স সাবজেক্টের উপর তোমরা লার্নিং ডিজাইনের ক্ষেত্রে যে সমস্ত টিএলএমগুলো টিচিং লার্নিং মেটেরিয়াল হিসাবে ব্যবহার করতে পারবো সেগুলো দেখাবো এই ভিডিওতে। এখানে তোমরা 40টির বেশি টিএলএম পেয়ে যাবে এই একটা ভিডিওতে। আর এছাড়াও লাইফ সায়েন্সের উপর লার্নিং ডিজাইনের ভিডিও আলাদা করে আপলোড করা হচ্ছে, যারা সেই ভিডিওগুলো দেখোনি লাইফ সায়েন্সের উপর লার্নিং ডিজাইন সেটা দেখে নাও। আর চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, ফার্স্টে যে টিএলএমটা আছে তোমরা এটা টিএলএম বা চার্ট হিসাবে এখানে ব্যবহার করতে পারবে। প্রথমে এখানে আমাদের যে পৌষ্টিকতন্ত্রটা আছে সেই পৌষ্টিকতন্ত্রের ছবি দেওয়া আছে এবং তার বিভিন্ন যে পৌষ্টিকতন্ত্রের গ্রাসনালী কোনটা, অর্থাৎ যকৃৎ, পাকস্থলী, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, সেগুলোকে প্রত্যেকটা মার্ক করে দেওয়া আছে। এর পরের যে ছবিটা আছে সেটা হচ্ছে যকৃৎ, অগ্ন্যাশয় ও পিত্তাশয় এবং মানুষের লালাগ্রন্থি। দেখো, এই তিনটে ছবি তোমরা একটা টিএলএমে ব্যবহার করতে পারো, বা এখান থেকে কিন্তু তোমরা আলাদা আলাদা তিনটে টিএলএমও করতে পারো। এইটা গেল ফার্স্ট টিএলএমের ক্ষেত্রে। তাই এখান থেকে তোমরা দেখে নাও এবং এইভাবে করে এঁকে এই জিনিসটা করতে পারবে। এরপরে আছে দেখো যে রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি এবং পুরুষ মৌমাছি, আর এদের যে জীবনচক্রটা সেই জীবনচক্রটা খুব সুন্দর করে চক্র মানে একটা সার্কেলের মাধ্যমে, রেখাচিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। তাহলে ডিম থেকে প্রথম লার্ভা, পিউপা, সেখান থেকে শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি এবং রানী মৌমাছি, এই যে আবর্তনটা কন্টিনিউ যে হচ্ছে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে মৌমাছির জীবনচক্র। এরপরে আছে পদ্মের অভিযোজনের বৈশিষ্ট্য। দেখো, পদ্মের অভিযোজনের বৈশিষ্ট্যর মধ্যে কি বলেছে, এখানে যে পদ্ম গাছের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো পয়েন্টের মাধ্যমে বোঝানো হয়েছে। পদ্মের ফুল, তারপরে ওটা হচ্ছে পত্র ফলক কীরকম হয়, এখানে গর্ভমুণ্ড, ডিম্বাশয়, পুষ্পাক্ষ, গ্রন্থিকাণ্ড, অস্থানিক বোল, সমস্ত কিছু খুব সুন্দর করে বোঝানো হয়েছে। এটাও তোমরা টিএলএম হিসাবে ব্যবহার করতে পারবে। এর পরবর্তী চলে আসি আমরা যে প্রধান মূলের বিভিন্ন অঞ্চল, অর্থাৎ এখানে একটা প্রধান মূলটাকে দেখানো হয়েছে। এই জিনিসটা তোমরা যখন মূল পড়াবে স্টুডেন্টদের তখন এই জিনিসটা বোঝাতে পারবে, বা যখন এই টিএলএমের মাধ্যমে পড়ানোটা বোঝাবে তখন সেক্ষেত্রে তাদের বুঝতে আরও সুবিধা হবে। আবার এছাড়া আরেকটা জিনিস বলে থাকি যে তোমরা অরিজিনাল গাছের মূল্য সেখানে কিন্তু মডেল হিসাবে ব্যবহার করতে পারবে লার্নিং ডিজাইনের ক্ষেত্রে। এরপরে আছে দেখো ফুসফুসের সাহায্যে মানুষের যে শ্বসন, সেই শ্বসনের যে চিত্রটা সেটা এখানে দিয়েছে। ট্রাকিয়া, ফুসফুস, ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, সমস্ত জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে। ফুসফুসীয় শিরা, তারপরে কোথা থেকে দেখো অ্যারোর মাধ্যমে দেখানো হয়েছে বায়ু কোথা থেকে প্রবেশ করছে এবং কোথা থেকে বাইরে বেরিয়ে আসছে, সেই সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। এরপরে আছে মানুষের প্রশ্বাস কৌশল, অর্থাৎ বায়ু, অক্সিজেন যেটা আমরা গ্রহণ করছি সেটা। তারপরে ফুসফুস, মধ্যাচ্ছদা, ফুসফুসের প্রসারণ হচ্ছে সেই জিনিসগুলো এখানে বোঝানো হয়েছে। শ্বাসনালী, পাঁজরের ঊর্ধ্বগমন, পাঁজর, প্লুরা, আমরা জানি যে ফুসফুসের আবরণীকে কী বলা হয়, প্লুরা বলা হয়, ঠিক সেরকমভাবে এখানে দেখানো হয়েছে। এরপরে চলে আসি, আগেরটা দেখলাম মানুষের প্রশ্বাস কৌশল, এরপরে আছে কি মানুষের নিঃশ্বাস কৌশল। দেখো, প্রথমে কিন্তু আমরা দেখলাম এখানে প্রবেশ করছে বায়ুটা, প্রথমে অ্যারোটা ভেতর দিকে ছিল, এরপরে কিন্তু বাইরে বেরিয়ে আসছে, সেই প্রশ্বাস কৌশলটা এখানে দেখানো হয়েছে। ফুসফুস, মধ্যচ্ছদা, পাঁজরের স্বস্থানে প্রত্যাবর্তন, পাঁজর, শ্বাসনালী, প্লুরা, ফুসফুসের প্রসারণ, ঠিক একই রকমভাবে মেরুদণ্ড, সমস্ত জিনিস এখানে দেখানো হয়েছে। এরপরে আছে পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ। এইটা একটা চার্টের মধ্যে যদি খুব সুন্দর চক্কর এরকম করো দারুণ হবে এই টিএলএমটা। দেখো, পৌষ্টিক নালী ও পাচকগ্রন্থি, পৌষ্টিকতন্ত্রের মধ্যে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পাচকগ্রন্থি, এইভাবে দুটো ভাগ আছে। এই দুটো ভাগের মধ্যে পৌষ্টিক নালীর মধ্যে আবার মুখগহ্বর, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, মলাশয়, এ কটা ভাগ আছে। আবার পাচকগ্রন্থির মধ্যে আছে লালাগ্রন্থি, পাকস্থলীয় গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, যকৃৎ। তারপরে এটা একটা তোমরা দেখাতে পারবে, আরেকটা দেখাতে পারবে পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ। এটা দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে দুটো চার্ট হিসাবে ব্যবহার করতে পারবে। পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশের মধ্যে কী আছে দেখো, লালাগ্রন্থি, জীব, গ্রাসনালী, এদিকে পাকস্থলীকে দেখানো হয়েছে, যকৃৎ, পিত্তথলি, অগ্ন্যাশয় গ্রন্থি, ডিওডিনাম, বৃহদন্ত, মলাশয়, পায়ু।
এরপরে আছে সালোক সংশ্লেষে আলোক ও অন্ধকার দশা, অর্থাৎ আলোক দশা কীভাবে হচ্ছে এবং অন্ধকার দশা এখানে রাসায়নিক মানে একটা সমীকরণের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো আমরা কি জানি 6CO2 + 12H2O, অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 12 অণু জলে বিক্রিয়া করে কি গ্লুকোজ উৎপন্ন করছে, C6H12O6 প্লাস 6 অণু জল উৎপন্ন করছে এবং প্লাস 6O2 অর্থাৎ 6 অণু অক্সিজেন উৎপন্ন করছে। এইখানে দেখানো হয়েছে দেখো অন্ধকার দশা আর আলোক দশা অ্যারোর মাধ্যমে। তারপরে আবার আলোক দশার ক্ষেত্রে আরেকটা সমীকরণ দেওয়া হয়েছে 2H2, অর্থাৎ জলের যে বিশ্লেষণ হয় যেটাকে বলা হয় ফটোলাইসিস, 2H2O থেকে O2 হচ্ছে, প্লাস হচ্ছে 4He মাইনাস He প্লাস প্লাস 4E মাইনাস। এখানে আবার NADP প্লাস 2 মানে ইলেকট্রন যেটা প্লাস 2H প্লাস, এইভাবে করে যে বিক্রিয়াটা দেখানো হয়েছে এই বিক্রিয়াটা দেখে নাও। এই বিক্রিয়াটার থেকে আরেকটা জিনিস যেটা পরে দেওয়া আছে দেখো, যে চক্রটা দেখানো হয়েছে এই চক্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই চক্রটা প্রথমে এখান থেকে আমরা যদি স্টার্ট করি রাইবিউলিস বিসফসফেট, সেখান থেকে হচ্ছে 3PG অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরটা হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে ফসফোগ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, সেখান থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তারপরটা হচ্ছে ফ্রুক্টোজ মনোফসফেট, রাইবিউলিস মনোফসফেট, এইভাবে করে কন্টিনিউ এই চক্রটা আবর্তনিত হচ্ছে। এটা তোমরা খুব ভালো টিএলএম হিসাবে ব্যবহার করতে পারবে। এরপরে চলে আসি রেশম মথের জীবনচক্র। দেখো রেশম মথের জীবনচক্রটার মধ্যে দেখো রেশম মথের জীবনচক্র, প্রথমে ডিম থেকে এখানে কি হচ্ছে লার্ভার থেকে পিউপার থেকে পূর্ণাঙ্গ থেকে আবার এরকম কন্টিনিউ এইভাবে করে আবর্তিত হয়ে চলেছে রেশম মথের জীবনচক্র। তার পরবর্তী টিএলএম কী আছে দেখে নিই। বলেছে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ, তাহলে প্রথম স্তরের খাদক, তারপরে সেখান থেকে দ্বিতীয় স্তরের খাদক, তারপরে তৃতীয় স্তরের খাদক, এইভাবে করে কন্টিনিউ যেটা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক, তারপরে আবার উৎপাদক, মানে এটা হচ্ছে উৎপাদক থেকে প্রথম স্তরের খাদক, এই রকম কন্টিনিউ চলবে। দেখো কিভাবে হয় ঘটনাটা। প্রথম স্তরের উৎপাদক প্রথমে খাদ্য তৈরি করছে, সেখান থেকে প্রথম স্তরের খাদক খাচ্ছে, তারপরে দ্বিতীয় স্তরের খাদককে আবার তৃতীয় স্তরের খাদক খাচ্ছে, তাকে আবার সর্বোচ্চ স্তরের খাদক খাচ্ছে। এরপরে কি হচ্ছে, এই যে সেটা যখন কোনো বীজ বা মলত্যাগ করবে সেখান থেকে আবার উৎপাদকের জন্ম হবে, এইভাবে করে কন্টিনিউ চলছে। এর পরবর্তী টিএলএম হচ্ছে প্রাণীগোষ্ঠী শনাক্তকরণ। দেখো প্রাণীগোষ্ঠী শনাক্তকরণের মধ্যে প্রথমে যেটা আছে একটা রুই মাছের ছবি দেওয়া আছে, অর্থাৎ মাছের ছবিটা একে আমরা এখান থেকে দেখাতে পারি কোনটা মুখছিদ্র, কোনটা পার্শ্বীয় রেখা, কোনটা পৃষ্ঠপাখনা, কোনটা পুচ্ছপাখনা, পায়ুপাখনা, এই সমস্ত কিছু আমরা এখানে তীরচিহ্নের মাধ্যমে বোঝাতে পারি। এরপরে আছে শিং মাছের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে দেখো শিং মাছে কিন্তু আরেকটা জিনিস থাকে, সুর থাকে শিং মাছের, তারপরে পায়ুপাখনা, পুচ্ছপাখনা, এই বক্ষপাখনা, এইভাবে করে দেখাতে পারে। তারপরে একই রকম সোনা, ব্যাঙ, সাপ, এদের ছবি আছে। তারপরে চলে আসি প্রাণীগোষ্ঠীর মধ্যে কিছু আছে, যেমন ধরো স্পঞ্জ, হাইড্রা, ফিটাকৃমি, গোলকৃমি, এই সমস্ত জিনিসগুলো, এগুলো তোমাদের ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা আছে সেইটার উপর আছে। স্পঞ্জের ছবিটা, আর এই ছবিগুলো আঁকতে সোজাই হবে, এগুলো বেশি কঠিন হবে না। স্পঞ্জের ক্ষেত্রে অস্কিউলাম, অস্ট্রিয়া, তারপরে এদিকে হাইড্রার ক্ষেত্রে যে কোরকগুলো সেগুলো দেখানো হয়েছে। ফিতাকৃমি এখানে চোষক কোনটা, হুক কোনটা, আর গোলকৃমির ক্ষেত্রে মুখ, পায়ু, মানে স্ত্রী পুরুষ দুটো গোলকৃমি এখানে দেখানো হয়েছে। পরবর্তী টিএলএমে চলে আসি, বলেছে মানুষের শ্বসন অঙ্গসমূহ। এবার দেখো এই যে এখানে এটার মধ্যে আবার অন্যরকমভাবে আছে, এর আগে একটা দেখালাম, এটার মধ্যে শ্বসন অঙ্গসমূহগুলো দেখানো হয়েছে নাসিকা থেকে শুরু করে, নাসিকা, নাসাপথ, স্বরযন্ত্র, শ্বাসনালী, বাম ও ডান ফুসফুস, তারপর ব্রঙ্কাস, প্লুরা, মধ্যচ্ছদা, এরকমভাবে পরপর দেখানো হয়েছে। ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, শিরা, ধমনী, রক্তজালক, অ্যালভিওলাই, সমস্ত কিছু ফুসফুসের যে অভ্যন্তরীণ চিত্রটা সেটাও এখানে বোঝানো হয়েছে তীরচিহ্নর মাধ্যমে, প্রত্যেকটা পয়েন্ট এখানে দেখানো হয়েছে। এরপরে চলে আসি অপুষ্পক উদ্ভিদ শনাক্তকরণ। দেখো অপুষ্পক উদ্ভিদ শনাক্তকরণের মধ্যে কী আছে, স্পাইরোগাইরা, মিউকর, অ্যাগারিকাস, রিক্সিয়া, মস, ফান, মানে এই সমস্ত কিছু শৈবাল যেগুলো আছে সেগুলোকে এখানে দেখানো হয়েছে। স্পাইরোগাইরাটা এখানে দেখানো হয়েছে, মিউকর,
তারপর এটা হচ্ছে আগারিকাসের মধ্যে কোনটা পিলিয়াস, কোনটা স্টাইপ, এই সমস্ত পয়েন্ট করে দেখানো হয়েছে। রিক্সিয়া, মস, ফান পরেরটায় আছে। তারপরে চলে আসি উদ্ভিদ জগৎ, শ্রেণীবিভাগ ও শনাক্তকরণ। উদ্ভিদ জগতের যে বিভিন্ন শ্রেণীবিভাগ, একটা হচ্ছে অপুষ্পক আর একটা সপুষ্পক। আমরা সকলেই জানি আর সপুষ্পকের মধ্যে কী আছে, দুটো ভাগ থাকে, একটা ব্যক্তবীজি একটা গুপ্তবীজি। এই গুপ্তবীজের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা একবীজপত্রী এবং একটা দ্বিবীজপত্রী। একবীজপত্রীর মধ্যে কী কী আছে, অস্থানিক মূল, একটি বীজপত্র, পাতা সমাঙ্গপৃষ্ঠ, শিরাবিন্যাস সমান্তরাল। আর দ্বিবীজপত্রীর মধ্যে আছে স্থানিক মূল, দুটি বীজপত্র, পাতা বিষমপৃষ্ঠ, শিরাবিন্যাস জালাকাকার, এরকম। অপুষ্পকের মধ্যে তিনটে ভাগ আছে, একটা সমঙ্গদেহী, মসবর্গ, ফানবর্গ। এই সমঙ্গদেহের মধ্যে দুটো হচ্ছে শৈবাল এবং ছত্রাক। ব্যক্তবীজের মধ্যে বীজ অনাবৃত, বহুবীজপত্রী, শল্কপত্র ও পর্ণপত্র। এরপরে চলে আসি উদ্ভিদ গোষ্ঠী শনাক্তকরণের মধ্যে আরও কিছু সহজ সরল যে সমস্ত গাছগুলো, যেমন একটা হচ্ছে একবীজপত্রীর মধ্যে এখানে ধান গাছের দিতে পারো। তারপরে বলেছে যে ব্যক্তবীজের একটা ছবি দেওয়া আছে। তারপরে গুপ্তবীজি, ব্যক্তবীজির ক্ষেত্রে পাইন গাছের পাইনাসের যে, আর গুপ্তবীজি দ্বিবীজপত্রী এখানে জবা ফুল গাছের একটা ছবি দেওয়া আছে। এর পরবর্তীটি এলএম হচ্ছে রোগ সৃষ্টিকারী প্রাণী। তার মধ্যে কি কি আমরা খুবই জানি, একদম মশা সব থেকে যেটা রোগ সৃষ্টিকারী, সবার প্রথমে মশা। মশা কী করছে, অ্যানোফিলিক্স মশা, কিউলিক্স মশা আর এডিস মশা। ম্যালেরিয়া, যে সমস্ত ম্যালেরিয়া, ডেঙ্গু, বিভিন্ন জ্বরের জন্য যে দায়ী, এই সমস্ত মশাগুলোর এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। আর মশার জীবনচক্র দেখানো হয়েছে, অর্থাৎ মশা কীভাবে বংশ বিস্তার করছে, যে মশার থেকে যে ডিমের থেকে যে লার্ভা, সেখান থেকে পিউপা, আবার পূর্ণাঙ্গ দশা, এইভাবে যে কন্টিনিউ চলছে, সেই মশার জীবনচক্রটা এখানে দেখানো হয়েছে। এরপরে আছে কিছু মূলের ছবি দেওয়া হয়েছে, অর্থাৎ কোনটা প্রধান মূল, কোনটা গুচ্ছ মূল, কোনটা পত্রাশ্রয় মূল, কোনটা জলজ মূল, কোনটা ঠেস মূল, কোনটা স্তম্ভ মূল, এরকম বিভিন্ন ধরনের মূলের ছবি আছে। প্রধান মূলটা আপনারা সকলে দেখেছি, গুচ্ছ মূল একগুচ্ছ আকারে হয়। পত্রাশ্রয়ী গাছের দেখতে পাই, পাথরকুচি, বিগনিয়া, বিভিন্ন ধরনের। জলজ কচুরিপানা, টোপাপানা। তারপরে ঠেসমূল কি দেখা যায়, সুন্দরী, গড়ান, এই সমস্ত গাছে। আর স্তম্ভমূল বট, অশ্বত্থ, এই সমস্ত গাছের দেখা যায়। এরপরে চলে আসে একটা আদর্শ পাতা, একটা আদর্শ পাতার চিত্র এখানে দেখানো হয়েছে। তারপরে আবার কিছু শিরাবিন্যাস আছে। আচ্ছা, প্রথমে পাতাটা দেখে নিই। পত্রাগ্র, পত্র কিনারা, উপশিরা, শিরা, মধ্যশিরা, ফলক, উপপত্র, পত্রবিন্দ্র, পত্রমূল। এইটা দেখানোর মাধ্যমে তাদের উপপত্র সম্পর্কে স্টুডেন্টদের আইডিয়া হবে, কোনটাকে বলা শিরা, কোনটা উপশিরা, কোনটা ফলক, কোনটা পত্রবিন্দ্র, কোনটা পত্রমূল। এরপরে আছে শিরাবিন্যাস। শিরাবিন্যাসের মধ্যে কী আছে, দু রকমের হয়, একটা হচ্ছে সমান্তরাল আর একটা কি জালাকাকার। সমান্তরাল সাধারণত আমরা কি দেখতে পাই, আম গাছের পাতায়, কলা পাতায়। জালাকাকার গোলাপ গাছে, জবা গাছের, এই সমস্ত পাতায় দেখতে পাই। এরপর আছে একটি আদর্শ কাণ্ড। কাণ্ডর মধ্যে দেখো, এখানে কাণ্ডর মধ্যে কি দেখানো হয়েছে, অগ্রমুকুল, পাতা, পুষ্পমুকুল, কাক্ষিক মুকুল, পর্ব, মধ্য পর্ব, এই সমস্ত কিছু দেখানো হয়েছে। তারপরে আছে বীজ, একটা ছোলা দিয়ে দেখানো হয়েছে, ছোলার থেকে বা কোনো বীজের থেকে যে কী করে ভ্রূণমুকুল হচ্ছে, সেই ছবিটা এখানে দেখানো হয়েছে। পরে দেখা আছে সমুদ্র অশ্ব। সমুদ্র অশ্বর একটা ছবি আছে এখানে, তার কিছু পয়েন্টিং করে এখানে দেওয়া আছে, কোনটাকে কি বলা হয় সেরকম। কুণ্ডলিকৃত যে লেজটা আছে সেটাকে দেখানো হয়েছে, স্লাউড, কানক, এই সমস্ত কিছু হালকা করে অল্পর মধ্যে পয়েন্ট করে দেখানো হয়েছে। এরপরে আছে দেখো তারা মাছ, যেটাকে আমরা বলি, বা স্টারফিশের যে পৃষ্ঠীয় একটা অঙ্কীয় দৃশ্য আর একটা হচ্ছে পৃষ্ঠীয় দৃশ্য, দুটো পার্ট দেখা যায়, মানে একটা ভিতর দিকটা একটা উপর দিকটা যেটা দেখা যায়। তার প্রান্তিক কোর্সিকা, মেট্রোপোরাইড, পায়ু, বাহু, এই সমস্ত কিছু দেখানো হয়েছে। আর নালিকাপদ, তারপর এটা হচ্ছে অ্যাম্বুলেক্সাস খাজ, মুখ, কোর্সিকা, বাহু, এই সমস্তটা এখানে দেখানো হয়েছে তারা মাছের ক্ষেত্রে। এরপরে আছে অক্টোপাস।
অক্টোপাসের ছবি দেওয়া হয়েছে। দেখো অক্টোপাসের দেহ কোনটা, মস্তক, ফানেল কোনটা, সাকার কোনটা, মুখাপঙ্গ, সেই সমস্তগুলো পয়েন্ট করে এখানে দেখানো হয়েছে। এরপরে আছে আপেল শামুক। আপেল শামুকের ক্ষেত্রে দুটো পার্টের ছবি এখানে দেখানো হয়েছে। দেখো দেহ খোলক অপসারণের পর অন্তর্দৃশ্য দেখানো হয়েছে, আরেকটা হচ্ছে সম্পূর্ণ প্রাণীর বহির্দৃশ্য, মানে একটা বাইরের দিকে আর একটা অন্তর্দৃশ্য। তাহলে কোন দিকটা, যে মাথার যে একদম ওপরেরটা শীর্ষ, তারপরে কোনটাকে সূচার বলা হয়, দেহ আবর্ত, ভ্যারিক্স, আপারকুলাম, বহিঃওষ্ঠ, তারপর এটা হচ্ছে কোলুমেলার ওষ্ঠ, অ্যাম্বিলিকাস প্রভৃতি জিনিস এখানে দেখানো হয়েছে। আবার ঠিক অপরে ভেতর দিকের দৃশ্যটা হচ্ছে ভিসেরাল মাস, ম্যান্টেল, যেটা বাইরে যে আবরণটা থাকে, মস্তক, বাম সাইফন, আপারকুলাম চক্ষু, পদ কর্ষিকা, এরকম বিভিন্ন পয়েন্টগুলো দেখানো হয়েছে। এরপরে আছে আরশোলা। আরশোলার ক্ষেত্রে দেখো একটা হচ্ছে পুরুষ আরশোলা আর একটা স্ত্রী আরশোলা দেখানো হয়েছে। এবার এখানে ক্ষেত্রে কোনটা মস্তক, কোনটা হচ্ছে চক্ষু, কোনটা বক্ষ, পশ্চাৎ অগ্রডানা, তারপর এটা হচ্ছে উদর খণ্ডক, এই সমস্ত কিছু প্রত্যেকটা পয়েন্ট করে করে এখানে দেখানো হয়েছে। যেমন যে সুরের মতো যেটা থাকে সেটাকে কি বলা হয়, অ্যান্টেনা বলা হয়, কোনটা পায়োসার্কাস, উদর কোনটা, সমস্ত জিনিসটা এখানে পয়েন্টিং করে করে দেখানো হয়েছে। এটা তোমরা টিএলএম হিসাবে আঁকতে পারো। এখানে দেখো আবার আরেকটা আছে রেশমমথের জীবনচক্র, তবে ওইখানে একটু অন্যরকম ছিল, এখানে অন্যরকম। রেশমমথের জীবন সদ্য নির্গত লার্ভা থেকে তারপরে এরকম আস্তে আস্তে ছোটো ছোটো করে পূর্ণাঙ্গ লার্ভা কীভাবে হচ্ছে, সেখানে 4টে স্টেপ দেখানো হয়েছে। পিউপাসহ গুটি, তারপরে পুরুষ মথ, এইভাবে করে বিভিন্ন যে রেশমমথের জীবনচক্রটা সেটা এখানে দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং প্রয়োজনীয় মনে হলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরপরে আছে গলদা চিংড়ি। গলদা চিংড়ির ক্ষেত্রে দেখো গলদা চিংড়ির ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট করে এখানে কি কি পয়েন্টগুলো আছে সেগুলো। চিংড়ি মাছ আমরা সকলে দেখেছি, কিন্তু অনেক পয়েন্ট আছে এমন এমন পয়েন্টে যেগুলো বা কোনটাকে কী বলা হয় সেই জিনিসগুলো আমরা জানি না। তাই এখান থেকে দেখে নেব কোনটা হচ্ছে হেপাটিক, কোনটা ব্রঙ্কিও স্টেগাস, সেফালোথোরাক্স, ক্যারাপেস, আর্থোডিয়াল পর্দা, উদরখণ্ড কোন দিকটা, টেলসন, প্লিওপড, ইউরোপড, চলনপথ কোনটা, দ্বিতীয় চলনপথ কোনটা, যৌগিক চক্ষু কোন জিনিসটা, এই রকম প্রত্যেকটা জিনিসের পয়েন্ট করে দেওয়া আছে। সেই পয়েন্টিংগুলো ভালো করে দেখে তোমরা ঠিক এই রকমভাবে ছবিটা এঁকে নিতে পারবে। এরপরে আছে কাঁকড়া বিছে। কাঁকড়া বিছের ক্ষেত্রে একটা হচ্ছে পৃষ্ঠীয় দৃশ্য আর একটা অঙ্কীয় দৃশ্য। দেখো পৃষ্ঠীয় দৃশ্যর মধ্যে এখানে প্রত্যেকটা পয়েন্ট আছে, কি কোনটাকে বলা হচ্ছে মেটাসোমা, কোন পয়েন্টটাকে, অর্থাৎ তারপরে হুল যে জায়গাটা, কাঁকড়া বিছের যে হুল ঢুকিয়ে দেয়, হুলের টেলসন, আরটা হচ্ছে তারপরে এটা হচ্ছে মেসোসোমা, মিডিয়ান চক্ষু, প্রোসোমা, পার্শ্বীয় চক্ষু, এই সমস্ত পয়েন্টগুলো এখানে দেখানো হয়েছে। তার অঙ্কীয় দৃশ্যের মধ্যে আবার কী কী আছে, স্টিগমা, মেটাসোমা, চলনপদ, এই সমস্ত কিছু। পরবর্তী ছবিটা যেটা আছে সেটা হচ্ছে যোগ। যোগের থেকে কি অগ্রচোষক, মুখ, প্রথম নেফ্রিডীয় ছিদ্র, পুংজনন ছিদ্র, স্ত্রীজনন ছিদ্র, তারপর নেফ্রিডীয় ছিদ্র, পশ্চাৎ চোষক, এই সমস্ত পয়েন্ট আছে। এরপরে আছে গোলকৃমি, পুরুষ গোলকৃমি, স্ত্রী গোলকৃমি। তারপরে পুরুষ গোলকৃমির ক্ষেত্রে কোনটা হচ্ছে পিনিয়াল সিটা, আর স্ত্রী গোলকৃমির অবসারণী ছিদ্র, রেচন ছিদ্র, জনন ছিদ্র, মুখছিদ্র, পায়োছিদ্র প্রভৃতি পয়েন্টগুলো এখানে করে দেখানো হয়েছে। এর আগেও একটা গোলকৃমির উপর দেখিয়েছিলাম, কিন্তু এখানেও একটা অন্যরকম দেখালাম, যেটা তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা করতে পারবে। এরপরে আছে রক্ত, মানুষের রক্ত যে হিউম্যান ব্লাড, যেটা আমরা এটা ল্যাবে অনেক সময় টেস্ট করে দেখেছি যে স্লাইডের মধ্যে রক্ত নিয়ে কীরকমভাবে দেখায়, তাই তো।
রক্ত কীভাবে কী আছে দেখো, লোহিত রক্তকণিকা আমরা সকলেই জানি, লোহিত রক্তকণিকা। তারপর একটা হচ্ছে ক্ষুদ্র লিম্ফোসাইট, বৃহৎ লিম্ফোসাইট, মনোসাইট, বেসোফিল, অনুচক্রিকা, ইউসিনোফিল। অর্থাৎ এগুলো সব কিসের ভাগ? শ্বেত রক্তকণিকার ভাগের মধ্যেই পড়ে এই সমস্তগুলো। দেখো এই যেখানে একটা শ্বেত রক্তকণিকা, একটা লোহিত রক্তকণিকা দেখিয়েছে, তারপরে আবার সেই পার্টগুলো। এরপরে আছে জবা ফুলের ব্যবিচ্ছেদ বা চিত্রাঙ্কন ও চিহ্নিতকরণ। ছোটোবেলায় যখন আমাদের স্কুলেও কিন্তু সবথেকে সোজা যে জিনিসটা বা সবথেকে সহজভাবে আমাদের জবা ফুল আনতে বলতে বলা হতো, এবং তারপরে সেই স্লাইড করে প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতেন টিচার। তাহলে একটা জবা ফুলের দেখো পূর্ণাঙ্গ চিত্র আছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে এইভাবে করে আমাদের ঠিক শেখানো হয়েছিল যে কোনটা আমরা গণ্ড মুণ্ড, কোনটা পরাগধানী, কোনটা পুংকেশর নলী, দলমণ্ডল কোনটা, কোনটাকে বৃত্তি বলা হয়, কোনটা উপবৃত্তি, কোনটা পুষ্পবৃত্তি, এই সমস্ত জিনিসগুলো সব আলাদা আলাদা করে পাট পাট করে করে বোঝানো যায়। তোমরাও ঠিক যখন ক্লাস নেবে এই জিনিসগুলো তাদেরকে একটা অরিজিনাল জবা ফুল আনতে বলবে, এবং সেটা পুরো ভালোভাবে বোঝাতে পারবে, এবং পুরো চার্টের মধ্যে যদি এই ছবিটা থাকে তার সঙ্গে সঙ্গে তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে এবং মনেও রাখতে পারবে বিষয়টি। এরপরে চলে আসি একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের আংশিক কোষীয় চিত্র। একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের আংশিক কোষীয় চিত্রটা কীরকম টাইপের হয় দেখো, নিচটা অনেকটা গোল, এরকম লম্বাটে, এরকম এই ঠিক এই কী আকারের বলবো, এরকম টাইপের, ঠিক অনেকটা কুঁজো টাইপের, কলসি যেরকম টাইপের হয়, নিচের দিকটা গোল, মাঝখানে সরু হয়ে আবার ছড়ানো, ঠিক ওরকম ধরনের অনেকটা। এবার এটার মূলরোম কোনগুলো? বহিত্বক, বহিস্তর দেখানো হয়েছে, অন্তর্ত্বক, তারপর এটা হচ্ছে পরিচক্র, যোজক কলা, ফ্লোয়েম, মজ্জা, এই সমস্ত পয়েন্টগুলো এখানে দেখানো হয়েছে সম্পূর্ণ রৈখিক চিত্রটা। এরপর আছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদের আংশিক চিত্র। দেখো প্রস্থচ্ছেদের যে চিত্রটা সেটা কীরকমভাবে দেখানো হয়েছে, কাণ্ডের এপিডার্মিস, হাইপোডার্মিস, তারপর এটা হচ্ছে ফ্লোয়েম, মেটাজাইলেম, প্রোটোজাইলেম, তারপর এটা হচ্ছে লাইসিজেনিক, এরকম বিভিন্ন পয়েন্ট এখানে দেখানো আছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের আংশিক কোষীয় চিত্র। এবার সেই আংশিক কোষীয় চিত্রটা কীরকম হয়, কোথায় ফ্লোয়েম থাকে, কোথায় মজ্জা থাকছে, মজ্জাংশ কোনটা, কিউটিকল কোনটা, বহিত্বক, কাণ্ডরোম, অর্ধত্বক, সাধারণ বহিস্তর, গ্রন্থি, কাণ্ডরোম, এই সমস্ত পয়েন্টগুলো এখানে দেখানো হয়েছে। এই জিনিসটা তোমরা টিএলএম হিসেবে ব্যবহার করতে পারো। এরপরে দেখো কি বলেছে, জ্ঞানাঙ্গের পোটোমিটার যন্ত্র, অর্থাৎ পোটোমিটার যন্ত্রটা কিভাবে রয়েছে সেইটা দেখানো হয়েছে এখানে। সবুজ উদ্ভিদের একটা শাখা, তারপর এটা হচ্ছে জলপূর্ণ ঊর্ধ্বমুখী নল, ঠিক কীভাবে কাজ করে বা কীরকমভাবে রয়েছে এটা তোমরা দেখলে বুঝতে পারবে এখান থেকে। সম্পূর্ণ বিকারের মধ্যে মানে নিম্নমুখী নল একটা আছে, আরেকটা হচ্ছে অনুভূমিক নল, এদিকে স্কেল দেওয়া হয়েছে, আবার বায়ুর বুদবুদ যাচ্ছে, স্টপকক, জলধার, জল, এই সমস্ত জিনিসগুলো এটা পোটোমিটার যন্ত্রের যে ছবিটা যেরকম হয় ঠিক সেই ছবিটা এখানে দেওয়া আছে। এরপরে আছে দেখো ফুলের মধ্যে যে ভাগ আছে, সম্পূর্ণ ফুল, একটা অসম্পূর্ণ ফুল, 4টি স্তবক থাকে। এটা হচ্ছে যেমন জমা হয়ে গেছে এটা জবা হবে, আর 4টি কম স্তবক থাকে সেটা হচ্ছে কুমড়ো। ফুলের 4টি স্তবকের নাম আর কাজগুলো এখানে দেওয়া আছে, বৃত্তাংশ, বৃতি, উপবৃত্তি, দলমণ্ডল, সেই প্রত্যেকটা পয়েন্ট এখানে। যেমন 1 নম্বরে যেটা আছে বৃত্তাংশ, বৃতি, উপবৃত্তি, তারপর আবার 2 নম্বর দিয়েছে দলগুলো আছে, 3 নম্বর দলমণ্ড, পরাগধানী, আর এটা হচ্ছে পুংদণ্ড, 4 নম্বর পুংকেশর চক্রের মধ্যে যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়, এবং প্রত্যেকটার যে কী কাজ সেই কাজগুলো দেখো ডান দিকে দেওয়া আছে। খাবার তৈরি করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা, রঙিন পতঙ্গ আকৃষ্ট করে, যেমন দলমণ্ডলে আকার যেরকম হবে অর্থাৎ পাপড়িগুলো সেইভাবে করে পতঙ্গদের আকৃষ্ট করবে, পরাগরেণু তৈরি, পরাগযোগ ঘটানো, তারপরে পরাগযোগ ঘটানো ফুল ও বীজ উৎপাদন, এই সমস্ত জিনিসগুলো আছে।
এরপরে আছে রক্তের শ্রেণীবিভাগ। দেখো আমরা জানি কে আবিষ্কার করেছিলেন রক্তের শ্রেণীবিভাগ? বিজ্ঞানী কি? কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের শ্রেণীবিভাগ আবিষ্কার করেছিলেন। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি আর গ্রুপ ও। দেখো গ্রুপ ওকে কি বলা হয়? সর্বজনীন দাতা। আর এ বিকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। এ বি সব রকমের রক্ত গ্রহণ করতে পারে। তার মধ্যে ওটা হচ্ছে দেখো গ্রুপ এর মধ্যে এবার এ প্লাস এ মাইনাস আছে, গ্রুপ বিতেও তাই ঠিক একই রকমভাবে, গ্রুপ এ বিতেও তাই এ বি প্লাস এ বি মাইনাস, আর ওদের মধ্যে ও প্লাস ও মাইনাস, এইভাবে করে এখানে দেখানো হয়েছে। তার পরবর্তী যে ছকটা আছে দেখো বিভিন্ন রক্তের বিভাগগুলো, সেই রক্তের বিভাগগুলোর আবার একটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, আবার একটা শ্রেণী দেখানো হয়েছে। বিভাগ এ বি, এ বি ও। আবার লোহিত রক্তকণিকা কীরকম ধরনের হয় প্রত্যেকটা ছবি, রক্তরাশে উপস্থিত অ্যান্টিবডি কীরকম হয় সেইগুলো, যেমন অ্যান্টিবডি এ বির মধ্যে থাকে না। তারপরে আবার ওটা হচ্ছে আরবিসির গায়ে যুক্ত অ্যান্টিজেন, অ্যান্টিজেন আবার ওয়ের ক্ষেত্রে থাকে না। এটা খুব সুন্দর করে দেওয়া আছে এই ছকটা। এর পরবর্তী চলে আসি আমাদের হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ অংশের গঠন এবং রক্ত সংবহন। হৃৎপিণ্ডটা খুব প্লেনের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা অ্যারো দেওয়া আছে যে কোথা থেকে রক্তের যে সংবহন হচ্ছে সেই জিনিসটা। এটা তোমরা টিএলএম হিসাবে ব্যবহার করতে পারবে। আর এই পর্যন্ত ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এছাড়াও যদি অন্যান্য কোনো টিএলএমের বা কোনো সাবজেক্টের উপর প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করো। এর পরবর্তী টিএলএম নিয়ে ভিডিও নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এছাড়াও লাইফ সায়েন্সের ওপর লার্নিং ডিজাইন আপলোড করতে থাকবো, সেগুলো তোমরা দেখো। এখানে ভিডিওটি শেষ করলাম।